তা বৌমা, আমার ছেলে কি তোমার গোলাম নাকি তোমার বেতনভুক্ত চাকরিজীবী? এসব আপনি কি বলছেন মা? সায়ন আমার স্বামী। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তা তোমাকে কি আমরা এই বাড়ির বউ করে এনেছি আমার ছেলের ওপর বসে বসে খাওয়ার জন্য? মা, আপনি কী সব আজে বাজে কথা বলছেন? চুপ করো বেয়াদব মেয়ে। আমার ছেলেকে আমি কখনো কাজ করতে দিইনি। আর তুমি দুদিনের মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি আমার ছেলেকে দিয়ে কাজ করাচ্ছ? মা, আমি কোথায় সায়নকে দিয়ে কাজ করাচ্ছি? সায়ন আমার স্বামী, তাই সে আমাকে কাজে টুকটাক সাহায্য করে। রান্নাঘর থেকে ভাত তরকারির বাটি খাবার টেবিলে এনে রাখলে স্বামী বউয়ের গোলাম হয়ে যায় না মা। আমার কথা শুনে শাশুড়ি মা থমথম করে ঘর থেকে বেরিয়ে যান। আমি নন্দিনী, আমার স্বামী সায়ন। বিয়ে হয়েছে আমাদের প্রায় 6 মাস হতে চলল। বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম আমি। তবে তার কারণে কোনো কাজ পারি না এমনটা নয়। ঘরের কাজ প্রায় অনেকটাই আমি পারি, তাই বিয়ের পর খুব একটা অসুবিধা হয়নি। বিয়েটা আমাদের পারিবারিকভাবেই হয়েছে, তবে আমাদের সম্পর্কে বিশ্বাস আর সম্মান দুটোই আছে। রাতের খাওয়ার জন্য খাওয়ার টেবিলে বসে আছে সবাই। আমার স্বামী সায়নও অফিস থেকে ফিরে এসেছে। আমি সবাইকে খাবার পরিবেশন করে সায়নের পাশের চেয়ারটা টেনে বসে পড়লাম। খেয়াল করলাম আমার শাশুড়ি মা প্রত্যেকটা দিনের মতো আজও আমি বসছি দেখে আমার দিকে বিরক্তি আর চাপা ক্ষোভ নিয়ে তাকিয়েছিলেন। শাশুড়ি মায়ের মুখের ভাব দেখে আমিও প্রত্যেক দিনের মতো সবার আড়ালে হাসলাম। ওনার এ ধরনের মুখের ভাবের কারণ আমি কেন ওনাদের সাথে খেতে বসেছি। বিয়ের প্রথম প্রথম বসতাম না। সবার খাওয়া হলে সব কিছু গুছিয়ে আমি একা খেতাম। কিন্তু একদিন এই চিত্র পরিবর্তন হলো। সবাইকে খাবার পরিবেশন করে নিত্যদিনের মতো আমি একপাশে চুপচাপ দাঁড়িয়েছিলাম। হুট করে সায়ন বলে উঠল, নন্দিনী, বসো আমাদের সাথে। দাঁড়িয়ে আছো কেন? আমি কিছু বলবো তার আগেই আমার শাশুড়ি মা বলে ওঠেন, ও পরে খাবে। কেন পরে কেন খাবে? এতদিন কিছু বলিনি, কারণ ও নতুন বউ ছিল। আমাদের সাথে একসাথে বসলে ও ঠিক মতো খেতে পারবে না, তাই কিছু বলিনি। কিন্তু এখন তো আমাদের সাথে কিছুটা কমফোর্টেবল হয়েছে, তাই আজ থেকে নন্দিনীও আমাদের সাথে খাবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি একবার আমার শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে চুপচাপ বসে পড়লাম। আমি বসতেই সায়ন আমার প্লেটে খাবার তুলে দিয়ে ইশারায় আমাকে খেতে বলল। সেই দিন থেকেই আমিও সবার সাথে বসে খাই। আজ ঘরে অনেক কাজ, দুদণ্ড যে বসবো তারও কোনো সুযোগ নেই। আজ নাকি আমার ননদ, তার স্বামী আর তার বাচ্চারা আসবে। শাশুড়ি মা আমায় কড়া গলায় 5-6টা পদ রান্না করতে বলে গিয়েছেন। আমিও চুপচাপ সব রান্না করতে থাকি। বিকেল হতে হতেই আমার ননদ, তার স্বামী আর বাচ্চারা চলে এলো। বোন এসেছে শুনে সায়নও আজ তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে এসেছে, আর আসার সময় সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে। বাইরে সবাই হাসি মজা করছে আর সায়নের আনা পিৎজা বার্গার মজা করে খাচ্ছে। আমি ঘরে এসে চুপচাপ শুয়ে আছি। সকাল থেকে এত কাজ করে মাথা আর ঘাড় ব্যথা ধরে গিয়েছে। হঠাৎ মাথায় কারোর হাতে স্পর্শ পেলাম। আমি জানি এটা সায়ন, তাই আর চোখ খুললাম না। খুব বেশি ব্যথা করছে? হ্যাঁ। সায়ন ড্রয়ার থেকে বাম এনে যত্ন করে কপালে মালিশ করে দিচ্ছে। সেই সময় এদিক দিয়ে আমার ননদ শিউলি যাচ্ছিল। দরজা খোলা থাকার কারণে এই দৃশ্য সে দেখে নেয়। বাহ, আমার দাদা তো দেখি বউয়ের সেবা করায় ব্যস্ত। মুখ বেঁকিয়ে বলে শিউলি, ও বুঝতে পেরেছি, আমরা এসেছি তো তাই অসুস্থতার নাটক করে আমার দাদাকে আলাদা করে রেখেছে। প্রচণ্ড মাথা ব্যথা আর অসহ্য রকমের ঘাড় ব্যথার কারণে আমার কথা বলতে ইচ্ছে করছে না, তাই ননদের কোনো কথার উত্তর দিলাম না। কিন্তু আমি না বললেও সায়ন ঠিকই মুখ খুলল। বোন, তুই যা এখান থেকে, ওর মাথা ব্যথা করছে তাই একটু বাম লাগিয়ে দিচ্ছি। আর আমি তো তোদের সাথে কথা বলেই এসেছি, এমনটা তো না যে আমি তোদের সাথে বসে গল্প করিনি। যা তো, তুই এখন এখান থেকে একটু একা থাকতে দে ওকে। আমার ননদ এসেছে আজ 3 দিন হলো, কাল তারও চলে যাবে। সায়ন তাদের জন্য আর আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু কাপড় আর খাবার নিয়ে এসেছে। সবাইকে জিনিস দেওয়া হলে সায়ন আমাকে একটা শাড়ি দিয়ে সাথে আইসক্রিমের বক্স আর কিছু চকলেট দেয়। কিন্তু আমি সেসব ভালো করে দেখব তার আগেই আমার ননদ আমার হাত থেকে তা কেড়ে নেয়। শাড়িটা তো খুব দামি মনে হচ্ছে,
আমার এই শাড়িটা পছন্দ হয়েছে, আমি এটা নিলাম। সায়ন, তোর বউকে পরে আর একটা শাড়ি কিনে দিস। আর আইসক্রিম চকলেট নিয়ে ও কি করবে? ওগুলো বরং আমার বাচ্চারাই খাক। ননদের আচরণে আমি কষ্ট পেলেও হাসি মুখে কিছু বলবো তার আগে সায়ন তার বোনের হাত থেকে জিনিসগুলো নিয়ে আবারও আমার হাতে দিয়ে দেয়। সায়নের এ ধরনের কাজে আমার ননদ আর শাশুড়ি দুজনেই বড় বড় চোখ করে সায়নের দিকে তাকালো। সায়ন, এটা কোন ধরনের বেয়াদবি? তুমি তোমার বোনের হাত থেকে এভাবে কেন জিনিসগুলো নিয়ে নিলে? মা, আমি বোনের হাত থেকে জিনিসগুলো নেওয়াতে তুমি রেগে গেলে, কিন্তু কিছুক্ষণ আগে যখন একই কাজটা বোন নন্দিনীর সাথে করেছি তখন তো তুমি কিছু বললে না। দেখলে মা, এই মেয়ে আমাদের ছেলের কান ভাঙিয়েছে। বিয়ে হয়েছে 1 বছরও হয়নি, এখনই বউয়ের হয়ে এত কথা বলছে, না জানি পরে কি করবে। বোনের কথা শুনে সায়ন হেসে উত্তর দেয়, না বোন, বউয়ের আঁচল ধরিনি, বরং তাকে তার প্রাপ্য অধিকারটুকু দিচ্ছি। মা, বউয়ের কাছে সাহায্য করলে স্বামী বউয়ের গোলাম হয়ে যায় না। আর বোন, বউয়ের একটু সেবা করলে সেটা বউয়ের আঁচল ধরা হয়ে যায় না। তোর হাত থেকে জিনিসগুলো নেওয়াতে যেমন তোর খারাপ লেগেছে, নন্দিনীরও খারাপ লেগেছে। এমন তো না যে আমি তোদের কিনে দিইনি, আমি তোদেরও দিয়েছি। আমি যদি তোদের কিছু দিতে পারি তাহলে ওকে কেন দিতে পারবো না? স্বামীর থেকে কিছু পাওয়া একজন স্ত্রীর অধিকার। নন্দিনীও রক্ত মাংসের মানুষ, তারও চাওয়া পাওয়া, অসুখ বেদনা সব আছে। আমি আমার বউকে তার প্রাপ্য অধিকার আর সম্মানটা দিচ্ছি। এতে যদি আমাকে বউয়ের গোলাম হয়েছি, বউয়ের আঁচল ধরেছি কথাগুলো শুনতে হয়, তাতেও আমি সন্তুষ্ট। অন্তত আমি 4 দেয়ালের ভিতরে নিজের পুরুষত্ব দেখাই না। কথাগুলো বলে আমার হাত ধরে টানতে টানতে ঘরের মধ্যে দিয়ে নিয়ে আসতে থাকে সায়ন। আমি পেছন ফিরে মানুষগুলোর দিকে তাকিয়ে হালকা হাসলাম। এমন স্বামী পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। এরকমই যদি সব স্বামী তার স্ত্রীকে সম্মান করত, নিজের প্রাপ্য অধিকার দিত, তার পাশে থাকতো, তাহলে কোনো বাড়ির বউকে নির্যাতিত হতে হতো না।